الصلاة والسلام عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله الصلاة والسلام عليكم يا خاتم النبيين الصلاة والسلام عليك يا রাসূলুল্লাহ। আল্লাহ এই বিশ্বজাহান যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই পবিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আপনি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার যত আত্মীয় স্বজন পৃথিবীতে যত মানুষ শায়িত আছে এই পৃথিবীতে আল্লাহ সবাইকে আপনি কবরে আজব মাফ করে দিন। সবাইকে আল্লাহ কবরস্থানে জান্নাতের বাগিচা বানায় দিন আল্লাহ। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই ছাতাগুলো হচ্ছে স্পেশাল একটা কার্টনের মাধ্যমে তৈরি। কাপড়গুলো খুব স্পেশাল, শক্ত এবং রেজিন দেওয়া একটা কাপড়। এটা সাধারণত একটা সুইচের মাধ্যমে জ্বলে ইলেকট্রিক সিস্টেমে আসলে অন করে দিলে এটা জ্বলে যায়, এরকম একটা অবস্থা। আর যখন প্রচণ্ড পরিমাণে প্রখর রোদ থাকে তখন আসলে এগুলা খোলা হয়। কিছু কিছু জায়গায় খোলা হয়েছে, কিছু কিছু জায়গায় আবার বন্ধ আছে। এটা একটা সুন্দর একটা সিস্টেম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা ভিডিওতে এখন স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এবং রওজা মুবারকের পেছনে এই জায়গায় অল্প একটু ছোট্ট মসজিদের মতো জায়গা রয়েছে। এই পেছনের জায়গাটাতে কিছু মুসল্লি বসতে পারে, একদম অনেক আগে থেকে না বসলে এই জায়গাগুলোতে আসলে বসা যায় না, এরকম একটা অবস্থা। আমরা প্রধান গেট দিয়ে মসজিদুল নববীর মধ্যে প্রবেশ করছি। সাধারণত এই দিকটা হচ্ছে রওজা মুবারকের পেছনের জায়গাটা। এই যে আলো এবং তাঁবু দেখতে পাচ্ছেন, এই জায়গাটা খোলা। তো এই জায়গাটায় মানুষ সবসময় বেশি বসে রওজা মুবারক এবং ইমামের পেছনের যে জায়গাটা রয়েছে এই দিকটাতে একটু মানুষ কম হয় সাধারণত। তাও তো আজকে পুরো ভরপুর। আসলে এই ওয়েদারটা ভালো থাকার কারণে এখন হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি মাস, তো যার কারণে হচ্ছে ফেব্রুয়ারি মাস এখনও সৌদির আবহাওয়াটা ততটা গরম এবং উত্তপ্ত হয়ে ওঠে নাই, যার কারণে হচ্ছে এখনও প্রচুর পরিমাণ মানুষ উমরা হজের জন্য আসতেছে। বাট গরম চলে আসলে এত মানুষ আসলে দেখা যায় না। এই রওজা মুবারকের পেছনের যে জায়গাটা বলছিলাম এই জায়গাটায় সবসময় মানুষ বেশি হয় এবং এই জায়গাটায় মানুষ বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জায়গায় একটু ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে, রওজা মুবারকের পেছনে বসে নামাজ আদায় করা। আমরা সামনের দিকে চলে যাচ্ছি, আজান দিয়ে দিচ্ছে। আল্লাহ হাফেজ। উঁচু প্ল্যাটফর্মের মতো যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে ইমামের জায়গা। এখানে দাঁড়িয়ে উনি আসলে নামাজ পড়ান। আর এই যে পাশের সামনে আর একটা জায়গা রয়েছে, স্ক্রিনের সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় পৃথিবীর জান্নাত বা রিয়াজুল জান্নাহ। আপনারা স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এটাকেই বলা হয় বেহেশতের টুকরা। এখানে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আসলে সবাই চেষ্টা করে এবং সবাই এখানে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যই আসে, যার কারণে এখানে মোটামুটি ভিড় সবসময় লেগেই থাকে এবং সবাই চেষ্টা করে এই জায়গাটা নামাজ পড়ার। আর এই স্ক্রিনে আপনারা যে সবুজ চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খলিফা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহামানব এবং যার জন্য পৃথিবীর সৃষ্টি, সেই মহামানবের মাজার জিয়ারত। পৃথিবীর খুব খুব কম এবং সৌভাগ্যবান মানুষই আসলে নিজ চোখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবরস্থানটা নিজের চোখে দেখতে পারে এবং কবর জিয়ারত করার সুযোগ পায়। আল্লাহ খুব কম মানুষকে এই সুযোগটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। মহান আল্লাহর প্রতি অশেষ প্রীতি, অশেষ তার প্রতি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া খাতাবুন নবীন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই বিশ্বজাহান যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই পবিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আপনি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার যত আত্মীয় স্বজন পৃথিবীতে যত মানুষ শায়িত আছে এই পৃথিবীতে আল্লাহ সবাইকে আপনি কবরে আজব মাফ করে দিন। সবাইকে আল্লাহ কবরস্থানে জান্নাতের বাগিচা বানায় দিন আল্লাহ। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা এখানে, আমি সাজ্জাদ ভাই সহ আমার সিনিয়র কিছু স্যার, এখানে আমরা জোহরের নামাজ আদায় করার সুযোগ পেয়েছি। আল্লাহর রহমতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সুযোগ পেয়েছি। খুব কম মানুষ আসলে এই সুযোগটা পায়। মহান আল্লাহ তাআলা যাতে সবাইকে এই সুযোগটা দেয় এবং মহান আল্লাহ তাআলা যেন সবাইকে এখানে আনে। পবিত্র উমরা, হজ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত, মসজিদুন নববীতে নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেয়। এই উদ্দেশ্যে আমি এই পবিত্র জায়গা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।